एकस्य कठिनादनस्य कलङ्गद्धन्ति सोरसि एतेन स्वस्वभाज्येन होतु ते जयमङ्गलन्ति। ইতিহাস ঐতিহ্যে স্বধর্মের পুনর্জাগরণে যে গ্রাম উপমহাদেশের বৌদ্ধ সভ্যতার ইতিহাসের সমুজ্জ্বল ভূমিকায় দীপ্তমান, সে নাইখান গ্রামের অন্যতম বহু পূর্ণপুরুষের জন্ম এবং সাধনপীঠ নাইখান সন্ত্রসাবের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভকুটির জীবর দান সভার পরমানন্দ সভাপতি মহামান্য উপসংগরাজ পরম শ্রদ্ধেয় ভান্তে, অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধান অতিথি, জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্তে, বিশেষ অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় ভান্তে এবং বিশেষ অতিথি ঠাকুরপণি সংঘরাজ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্তে এবং বিশেষ ধর্মদেশক উন্নয়নপুরা রঙ্কারাম বিহারের অধ্যক্ষ প্রিয় ভাজন রতনানন্দ ভিক্ষু সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ভগবান তথাগত বুদ্ধ যখন বারঘুরের অঞ্চলে অবস্থান করছিলেন, সেই সময় নকুল ও পিতা নামক পুত্র নামক এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে তিনি প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আমি তো শরীরে ব্যাধিতে রোগাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত বেদনায় কাতর হয়ে আছি। আমি বহুদিন পর্যন্ত আপনাকে এবং আর্য দর্শনে অর্থাৎ শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী ভিক্ষু সংঘ দর্শনে আমি বিরত রয়েছি। আপনি আমার হিতার্থে কল্যাণার্থে আপনি ধর্ম পরিবেশন করুন, যাতে আমার হিতসুখ হয়। তখনই বুদ্ধ বললেন, হে নকুল পুত্র, যে ব্যক্তি নিজের দেহ বা রূপকে তার রোগাগ্রস্ততা ভুলে গিয়ে নিজেকে সুস্থ বলে মনে করে, আমি বলি সে মূর্খতায় পর্যবসিত হচ্ছে। এই দেহ, এই রূপ প্রতিনিয়ত দুঃখে নিমজ্জিত। আপনি সেই রূপ দেহ রোগগ্রস্তকে চিন্তা না করে আপনার চিত্তকে উর্বর করুন, চিত্তকে দুর্বল করবেন না, চিত্তটাকে উন্নত করে রাখুন। বুদ্ধের এই কথা শুনেই তিনি খুব প্রীত হলেন, আনন্দিত হলেন। তারপরে বুদ্ধের কাছে বিদায় নিয়ে সারিপুত্র যেখানে অবস্থান করলেন সেখানে গেলেন। সেখানে গিয়েই যখন তিনি পৌঁছলেন, তখন সাথে সাথে
সারিপুত্র স্থবির তাকে বললেন, হে নকুল পুত্র, আপনাকে তো হে নকুল পিতা, আপনাকে তো খুব মুখমণ্ডল খুবই উজ্জ্বল আবায় পূর্ণতা দেখা যাচ্ছে। আপনি কি আজকে বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন? বলে যে, অবশ্যই বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি। ও বুদ্ধের ধর্মকথা কি আপনি শুনেছেন? বলে যে, হ্যাঁ, বুদ্ধের ধর্মকথা শুনেছি। ও, তাই তো আপনার এই মুখম উজ্জ্বল হয়ে আছে। আপনার দেহ অতীব উজ্জ্বল আবাই মনে হচ্ছে। তো বুদ্ধ কি কথা বললেন, কি শুনি আপনি এত প্রীতি অনুভব করছেন? বলে, তথাগত বুদ্ধ আমায় বললেন, এই দেহটা হচ্ছে রোগাগ্রস্ত থাকবে, ভঙ্গুর থাকবে। এটাকে যিনি সুস্থ মনে করে তিনি মূর্খতায় পর্যবসিত হয়। বুদ্ধ আমাকে বললেন যে চিত্তকে কখনো দুর্বল করবেন না, চিত্তকেই উন্নত করুন। বলে যে, তখন আমি ভাবছি আমার রোগ আসলে বিষয় নয়, চিত্তটা হচ্ছে আমার প্রধান। তো আর এরপরে কি আপনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেননি? বলে যে, না, আমি তো এরপরে আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি। বলে যে, ভান্তে সারিপুত্র, আপনি তো ধর্ম সেনাপতি, বুদ্ধ তো আপনাকেই ভাষণ করেছেন। যদি কোনো স্থানে বুদ্ধ উপস্থিত না হয়, সেখানে যদি সারিপুত্র স্থবির উপস্থিত হয়, তাহলে তোমরা মনে করবে না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। সুতরাং আপনাকেই প্রশ্ন করছি ভান্তে, কেন বুদ্ধ এই কথাটা বলেছেন? তখন সারিপুত্র বললেন, হে নকুল পিতা, আপনার প্রশ্নের বিষয়টা বুদ্ধকে জিজ্ঞাসা করলে অতীব উত্তম হতো। বলছে, আমি জানি, কিন্তু আমি আবারও মনে করি আপনিও বললেও সেটা উত্তম হবে। তখন তিনি বললেন, হে নকুল পিতা, দেহ সুস্থ, দেহ অসুস্থ, মন বা চিত্ত অসুস্থ, মন দুর্বল, চিত্ত দুর্বল। কেন হয়? কি কারণে হয়? আবার কিছু কিছু ক্ষেত্রে দেহ দুর্বল, দেহ রোগগ্রস্ত, কিন্তু মন দুর্বল নয়, মন সবল। কেন হয়? বলছে, ভান্তে সারিপুত্র, আপনিই বলুন। তখনই সারিপুত্র স্থবির বললেন, যিনি রূপকে আত্মা মনে করে, আত্মাকে রূপ মনে করে, রূপকে আমার মনে করে, আমাকে রূপ মনে করে, তিনি রূপের দ্বারাই দুঃখ বরণ করে। রূপ কি? আমারই দেহ। অভিধর্মে এই রূপকে প্রথমত 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টি ভাগে কি? পাঠাবি ধাতু, অপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। অর্থাৎ আমাদের মাটি আছে শরীরে, আলো আছে, বাতাস আছে, পানি আছে। এই 4ই ভূত ধাতুই বলছে রূপ। এই রূপটাকে যিনি আত্মা মনে করে বা আমার মনে করে, এই রূপকে রূপ আমার মনে করে, আমি রূপের মনে করে, সে মানুষটা কি পায়? দুঃখ পায়। বলে যে, এই রূপ ভাবে যিনি রূপকে আমার রূপ আমার বলে দাবি করে, সেখানেই তার রূপও যেমন দুঃখ পায়, রূপও যেমন দুর্বল হয়, চিত্ত অনুরূপ ভাবে দুর্বল হয়। কিরকম? যেমন
এই দেহটাকে আমার বলে দাবি করছি। যখন এই দেহ জরায় জর্জরিত হয় তখন কি উৎপন্ন হয়? দুঃখ উৎপন্ন হয়। কেন আমার বলে দাবি করছি? আমার দেহ জরাগ্রস্ত হচ্ছে কেন? আমার চোখকে কম দেখছি কেন? আমার চুল পড়ে যাচ্ছে কেন? আমি কানে কম শুনছি কেন? এখানে কি যুক্ত হয়েছে? আমি যুক্ত হয়েছে। রূপটা আমার। এই আমার যখন দাবি, সেখানে কি কি দুর্বল হয়েছে? আমার চিত্ত দুর্বল হয়েছে, আমার মন দুর্বল হয়েছে, দেহ তো দুর্বল হচ্ছে। এজন্যই বলছে, যখন আপনি রূপকে আমার, আমি রূপ, এরূপ যখন চিন্তা করবেন, তখন আপনার মনও দুর্বল হবে, রূপও দুর্বল হবে। বেদনা, আবার বলছেন বেদনা। বেদনা কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। অভিধর্মে এই বেদনাটাকে আবার বিশ্লেষণে এসেছে যে মানসিক সমনুষ্য, দোমনস্য, উপেক্ষা বেদনা, সুখ 5 প্রকার এটাকে বিভাজন। তো বেদনাটা কি? অনুভূতি, কি অনুভব করা, অনুভূতি। সুখও উৎপন্ন হতে পারে, দুঃখ উৎপন্ন। সুখটাকেও কি বলছে? বেদনা। সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বা অদুঃখ অসুখ বেদনা। এই বেদনাকে যিনি আমার মনে করে, এই বেদনাটাকে কি মনে করে? আমার মনে করে, আমি বেদনা মনে করে, তখন তার চিত্ত দুর্বল হয়, তার দেহ দুর্বল হয়। কিরকম? একটু খুব সিম্পল ভাবে বলবো। আমি কিন্তু আজকের বিষয়টাকে খুব সাধারণ ভাবে বলবো, যেন একটু সবাই বুঝে। তবে আপনারা কেউ মনে করবেন না ভান্তে একটু লৌকিক ভাবে কেন বলছে। কারণ লোকোত্তর ভাবে যদি বলি, আমি মুখস্থ বলে দিতে পারবো, কিন্তু আপনার অনুভূতিটা যথার্থ হবে না। তাই এটা যাতে একটু অনুভূতিটা বুঝে যায়, আমি সেভাবেই বলছি। কারণ আমরা প্রায় সময় দেশনার সময় বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বলে যাচ্ছি, কিন্তু অনেক সময় সেটা অনেকে বুঝে না। হ্যাঁ, আমি কর্তৃপক্ষকে বলবো, আপনার দেশনা শেষ হলে আপনারা দক্ষিণ এটা তুললে ভালো হয়, আর নয়তো আমি একটু বন্ধ রাখি, আপনারা কাজটা করে নিতে পারেন। আর নয়তো আপনাদের কাজটা শেষ করেন, আমি দেশনা পরে করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বেদনাটা কি রকম? সুখ বেদনা, দুঃখ বেদনা। সুখটা আবার বেদনা কেন? স্বাভাবিক, আপনি বসেছেন, সবাই কিন্তু যার যার ইচ্ছে অনুসারে আসন নির্বাচন করে সুবিধা মতো করে বসেছেন। বসার সাথে একটা সুখ অনুভব হয়েছে না? বসতে বসতে কিছুক্ষণ পরে ওই সুখটা দুঃখে পরিণত হয়েছে, ঠিক না? আপনি কামনা করেছেন একজন সন্তান, আপনি সন্তান লাভ করেছেন, খুব খুশি। কিন্তু সন্তানটা যখন গর্ভে ধারণ করেছেন, সেদিন আপনার মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে। ভূমিষ্ঠ হতে বেদনা দিয়েছে, ভূমিষ্ঠ হলো, খুশি হলেন। ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, খুশি হলেন। বিপদগামী হলো, দুঃখ পেলেন। আবার যখন মৃত্যু বরণ করবে, আমার এই সুন্দর, এই ভালো ছেলেটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, দুঃখটা উৎপন্ন হচ্ছে। তো সুখও এটা কি? বেদনা। পৃথিবীতে যত কিছু সুখ উৎপন্ন হয়, সমগ্র কিছু দুঃখ নিহিত থাকে। আপনি নিজেরাই একবার একটা বাড়ি করেছেন, সুখ মানতে, এত সুন্দর বাড়ি, কিন্তু এটা ওদিকে ভেঙে যাচ্ছে, একটা প্যারাক মারলেও কিরকম? জমিদারে কিরকম করে? বজবান্ত এমন জমিদার, একটা প্যারাক মারতে পারি না। তো মনে মনে বলি যে প্যারাক বিহারেও মারলে আমরা বুঝি, কারণ নিজেরা কষ্ট করে করেছি। আমাদের সঙ্গ প্রিয় বান্ধব আছেন, উনি বুঝবেন। একটা লাইটে যদি মানে প্যারাকও কেউ মারে, কেমন লাগে? মনে হয় যেন নিজের মধ্যে মারছে। কষ্ট করে করলে স্বাভাবিক, আপনারাও যারা বাড়িঘর করেছেন, স্বাভাবিক এটা মনের মধ্যে সেটা উৎপন্ন হবেই।
নিজের হাতে গড়া, এটা স্বাভাবিক। আমরা ভিক্ষু সঙ্গদের মধ্যেও আমরা যদি একটু চলতে ব্যতিক্রম হয়, যারা আমাদের পুণ্যপুরুষ এই সমাজের জন্য কাজ করেছেন, ওনারা মনে খুব কষ্ট পায় যে আমাদের প্রজন্মরা একটু ব্যতিক্রম হচ্ছে কেন। এটি স্বাভাবিক, মানুষের মধ্যে সেটা আসে। তাহলে সুখটাও আমাদের কি হয়, দুঃখ উৎপন্ন হয়। এই সুখটাও আসলে বেদনা। তো বেদনা মানে অনুভূতি, যেখানে দুঃখ আমরা বলছি। তো সুখ ও বেদনা, দুঃখ বেদনা। দুঃখ বেদনাটা বুঝেন স্বাভাবিক, কিন্তু এই দুঃখটাও আমাদের অনুভূতিতে আসে, এটাও আমাদেরকে কষ্ট দেয়। অদুঃখ অসুখ বেদনা, যেটার মধ্যে সুখও নাই দুঃখও নাই। যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে একটা মানুষ একটা ফুল দেখলেন, ফুলটা নিতেও ইচ্ছে করছে না, আবার দেখতেও ইচ্ছে করছে না। এটা অনেকটা উপেক্ষা বলা যায়। এরকম বেদনা আমাদের মধ্যে উৎপন্ন হয়। সৌমনুষ্য দৌমনুষ্য বেদে, এটা মানসিক চিত্তে অভিধর্মে কামবচর চিত্তের মধ্যে। অভিধর্মের 4 প্রকারের চিত্ত কথা ব্যাখ্যা আছে। কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত। কামবচর চিত্ত কি? কামবচর চিত্তগুলো এখানে অকুশল বেদে বিভিন্ন পার্থক্য আছে, ওইদিকে গেলে আবার আমাকে একটু ডালপালায় আরো বেশি যেতে হবে। আমি শুধু এটাই বলি, চক্ষু, শ্রুত, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং মনসংযোগে পৃথিবীর জাগতিক যে ভোগ্য বস্তুর প্রতি আমাদের চিত্ত জগতে যে কুশল অকুশল, এখানে কুশল আছে অকুশল আছে, এই বিষয়গুলো উৎপন্ন হয়, এটাকে বলা হয় কামবচর চিত্ত। হয়তো বলতে পারেন ভান্তে অকুশল কেন? কারণ সমনুষ্যগত ভাবেও সেখানে ভিন্নতা রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে যাবেন। যেমন দুজন ব্যক্তি, দুজনে ভিক্ষাবৃত্তি করছে, দুজনকে আপনি 2টা টাকা দিলেন। একজনে খুব বেশি আনন্দিত হলো, অসাধারণ আনন্দিত হয়েছে, আরেকজনে আনন্দিত হতে পারে নাই, একটু মুখো ভ্যাকটি মারলো। এরকম হয় না? ভিখারিদেরকে এখন 2-1 টাকা দেওয়া যায় না। হ্যাঁ, আমি ভাঙতি পয়সা দেওয়ার সময় 5 টাকা দিলে ওদের 5 টাকা দিচ্ছি, যাতে মানে আগে ভাগে বুঝে নিতে না পারে 2 টাকা দিচ্ছি কিনা, বলছে এটা 5 টাকা দিচ্ছি। কারণ অনেক সময় তাদের মুখমণ্ডল দেখে খারাপ লাগে। তো কারণ তাহলে আপনি একজনে যিনি 1 টাকা পেয়েছেন, তিনি খুব আনন্দিত হয়েছেন, আরেকজন কিন্তু আনন্দিত হয়নি। কিন্তু দুজনকে দেওয়ার সময় সমনুষ্য ভাবে চিত্তের সুন্দর আপনি দিয়েছেন, কিন্তু গ্রহীতা সেভাবে নিতে পারেনি। আপনারা তো ভালো ভিক্ষু খুঁজেন, ভালো ভিক্ষু চিনার উপায় বুঝেন? অবশ্যই বুঝেন অনেকে। আসলে ভালো ভিক্ষুটা কিভাবে বুঝবেন? বুঝার একেবারে সহজ উপায় আছে। যিনি যত অল্পতে সন্তুষ্ট মনে করবেন, সেই ভিক্ষু, সে মানুষ, সে ব্যক্তি তত বেশি লোভহীন। সেই মানুষ তত বেশি লোভহীন। একটি ছোট্ট গল্প বলি। এক ভিখারি একজনের কাছে ভিক্ষা করতে গিয়েছেন। তো গিয়ে তাকে বলছে যে ভাই আমাকে একটু ভিক্ষা দেন। তো লোকটার খুব ভালো লাগছে ওর কথাবার্তা শুনে, একেবারে চাওয়াটা ছিল অন্যরকম। তো তিনি একেবারে 100টা টাকা বের করে দিলেন। তো ভিখারি পেয়ে খুব খুশি হলো, বলে যে মানুষটা তো খুব ভালো, বলে যে আপনার সাথে একটু কথা বলতে পারি? বলে যে হ্যাঁ, কি বলতে চান বলুন। এত সুন্দর করে ভিখারি কথা বলছে। বলে যে আপনি কি করেন? বলে যে আমি একটু ব্যবসা করি। ও, তো ব্যবসা আপনি প্রতিদিন কত টাকা আপনার লাভ হয়? বলে যে আমার ব্যবসার কাজ শেষ করে আমার 1000 টাকা লাভ। বলে যে আমি যদি এই মুহূর্তে আপনাকে 1000টা টাকা দিই, আপনি কি করবেন? বলে যে এই 1000 টাকাটা আমি আমার ব্যবসার মধ্যে খাটাবো যাতে আরো লাভ হয়। বলছে যে 2000 টাকা দিই। বলে যে ওইটাও ওখানে ইনভেস্ট করবো যাতে আমার লাভ হয়। তো ওনার 100 টাকার নোটটা বের করে ওনাকে দিলেন। বলছে আপনি তো আমার চেয়ে অনেক বেশি গরিব। বলছে কেন? বলে যে আপনার এই 100টা টাকা পেয়ে আমি মনে মনে ভেবেছি
আজকে আমি আর ভিক্ষাবৃত্তি করব না, এটা নিয়ে বাড়িতে চাল ডাল যা আছে ওগুলো দিয়ে খেয়ে আমি ঈশ্বর দেবতার আরাধনা করব। কিন্তু আমি দেখতেছি আপনি এই 1,000 টাকা তো দিনে পান, 2,000 টাকা দেব বলছি তো এরপরও আপনি আরো চান, সুতরাং আপনি আমার চেয়ে গরিব না? আমাদের ধর্ম দর্শনে একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম, যদি আপনি শ্রদ্ধা করে 1 টাকাও দান করেন সে দানটা মহাফল হয়। এই কথাটা বলি, কোনো দাতা যখন 1 লক্ষ টাকা দান করে বা তারও বেশি দান করে, অনেকে বলতে 1 লক্ষ টাকা দান করলে কি হয়েছে, আমি শ্রদ্ধা করে 1 টাকা দিচ্ছি, হচ্ছে আমার দানটা বেশি হবে। কিন্তু বিষয়ের মধ্যে এখানে একটা যে ফারাক আছে, এই বিষয়টা অনেকে জানে না। বিষয়টা কিরকম, যিনি 1 লক্ষ টাকা দান করছেন তিনিও যদি শ্রদ্ধায় 1 লক্ষ টাকা দান করে, আর যিনি 1 টাকা দান করছেন তিনিও যদি শ্রদ্ধায় 1 লক্ষ টাকা দান করে, দোনোটা কি সমান হবে? দোনোটা সমান হবে না, কারণ শ্রদ্ধা তো সমান আছে, অঙ্কের টাকায় তো লোক ত্যাগেই একজন তো বেশি আছে, তিনি কিন্তু সেক্ষেত্রে বেশি ফল লাভ করবেন। তবে কথাটা এরকম, সেটা হচ্ছে আপনি 1 লক্ষ টাকা দান করছেন কিন্তু শ্রদ্ধার ঘাটতি আছে, আরেকজনে 1 টাকা দান করছে কিন্তু সেখানে গভীর শ্রদ্ধা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই 1 টাকার যিনি শ্রদ্ধায় দান করছেন সেটার আনিশংস ফলটা বিপুল হবে। অনেক সময় এভাবে আমাদের মধ্যে ঘুরিয়ে ফেলে। তো যার জন্য আমাদের চিত্তের অবস্থানটা যে লোভ চিত্ত, এটি আপনি উপলব্ধি করতে পারবেন কখন, মানুষটার চিত্ত জগতে প্রবেশ করলে, কিন্তু তার পূর্বে আসলে বিবেচনা করাটা খুব কঠিন। এই চিত্ত জগতে কোন ব্যক্তিটি তার লোভতা বেশি পরিত্যাগ করতে সে বিষয়, যার কারণে কামগোচর চিত্তের মধ্যে এই সর ইন্দ্রিয়ের যে কামনাগুলো থাকে এগুলোকে চিত্তগতভাবে দ্বাদশ অকুশল চিত্ত, শোভন চিত্ত, এভাবে এগুলোকে বিবাহ অশোভন চিত্ত, এভাবেই বিভাজন করা হয়েছে। রূপগোচর চিত্ত, রূপগোচর চিত্ত কি, এটাও ব্রহ্মলোকে আসলে এখানে তখন এই পৃথিবীর যে সর ইন্দ্রিয় বা চক্ষু স্রোত ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, আপনার জিহ্বা রস ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়ের এখানে পঞ্চ কামগুণের যে বিষয় এগুলো বিদ্যমান থাকে না, তিনি রূপের জগতে চিত্তটা হয়। অরূপ চিত্ত, এটাও ব্রহ্মলোকের চিত্ত, এখানেও মনুষ্য লোকের বা দেবলোকের এইগুলো বিদ্যমান থাকে না। লোকোত্তর চিত্ত, লোকোত্তর চিত্তের মধ্যে এই বিষয়টা একটু ব্যাখ্যা আমি পরে যাব, তবুও একটু এটাই বলছি, এটা বেদনার সঙ্গে সংস্কারের পরে বললে জিনিসটা আরো একটু স্পষ্ট হয়। তবুও বলছি, শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত্য যে চিত্ত এবং ফলভেদে 8 প্রকার লোকোত্তর চিত্তের কথা বুদ্ধ ব্যাখ্যা করেছেন। যে চিত্তগুলো বিদ্যমান থাকলে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এবং রূপ এগুলো তাকে মনকে এবং দেহকে পরাভূত করতে পারে না। তবে দেহ দুর্বল হলেও কিন্তু লোকোত্তর চিত্তের অধিকারীর ব্যক্তি মনোচিত্ত কখনো, অর্থাৎ চিত্ত তার কখনো দুর্বল হয় না, এটি সজাগ থাকে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, সে বেদনাটা এরকম চিত্তগত ভাবে এটাকে 5টি ভাবে বিভাজন করে অনুভূত হয়, যার কারণে এটিকে আমার বলে যেটা দাবি করে যে আমি কেন ব্যথা পাচ্ছি, এরকম যদি চিন্তা করে তার মধ্যে কি উৎপন্ন হয়, দুঃখ উৎপন্ন হয়। আমি কেন সুখ পাচ্ছি, সেটাও কি হয়, দুঃখ উৎপন্ন হয়। কেমন, যেমন আমাকে আজকে এখানে ফুল দিয়েছে, আমি যদি মহা খুশি হয়ে যাই, এখানে একটা দুঃখ আছে, বান্দে কি দুঃখ, ফুলটা যে মলিন হয়ে গেল, হ্যাঁ এত সুন্দর ফুল দিল, এটা মলিন হলো। অথবা এই বছর সুখ পেলাম, আবার আগামী বছর আসলাম, আমাকে ফুল দিলেন না, তখন দুঃখ উৎপন্ন হয়েছে না? তাইলে সুখও এটা কি হয়, বেদনা হয়। এক কথায় অষ্টলোক ধর্মের যে অনুভূতি এই বেদনাগুলোকে তাড়িত করে, এই বেদনাটাকে যিনি আমার বলে দাবি করে,
আমি বেদনার বলে দাবি করে তার চিত্ত দুর্বল হয়, মনও দুর্বল হয়, অর্থাৎ চিত্ত দুঃখ পায়, মনও দুঃখ পায়। বেদনা সংজ্ঞা, সংজ্ঞা মানে কোনো বিষয়কে চিহ্নিত করা। যেমন একজন মানুষের আমি কণ্ঠ শুনলাম, আমাকে আমাদের সেক্রেটারি ডক্টর বানতে ফোন দিলেন, এই লোকজিৎ কেমন আছিস? আমি কিন্তু ভান থেকে দেখি নাই, কিন্তু কণ্ঠটা শুনেই আমি উপলব্ধি করেছি ইনি হচ্ছেন ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে। আমি সংজ্ঞায়িত করলাম। আমি এখানে আমাদের অনিত্যবাবুকে নিত্যবাবু দেখলাম, দেখার সাথে সাথে ও এই লোকটাই আমার, এভাবে আমি সংজ্ঞায়িত করলাম। এটাকে চিহ্নিত করা, এটাই এটা যিনি আমার বলে দাবি করে, আমি সংজ্ঞার বলে দাবি করে, তার মধ্যে কি উৎপন্ন হয়? দুঃখ উৎপন্ন হয়। কেন? কারণ এই মানুষটা আমার সাথে অনেক দিন পর কথা বলল, এই বলল সেই বলল। একজন সাধক কেন বন জঙ্গলে সাধনা করতে বলেছেন সাধককে বুদ্ধ? একটা বিষয় শুনলে আপনারা অবাক হবেন। বিষয়টা অবশ্য আগে পিছে কিছু কথা বলা দরকার, কিন্তু আমি বিষয়টা বলছি, বইটা অঙ্গুত্তর আছে, বিষয়টাকে সেভাবে নেবেন না, কিন্তু আমি সংজ্ঞাটাকে বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। বুদ্ধ বলছেন, লোকালয়ে ধ্যান করাচ্ছে, বন জঙ্গলে গুম যাওয়াটাও অনেক ভালো। কথাটাকে এটা মনে করবেন না এখানে ধ্যান না করে আপনি বন জঙ্গলে দিতে, এটা আগে পিছে আরো কিছু বিষয় কিন্তু আছে। কিন্তু কেন জানেন? কারণটা হচ্ছে আপনি যখন ধ্যানে বসবেন, একটি নারীর কণ্ঠ শুনলে আপনি সংজ্ঞায়িত করতে চাইবেন এটি কি নারীর কণ্ঠ নাকি পুরুষের কণ্ঠ, এটি কি আমার পরিচিত নাকি আমার অপরিচিত। এই আমার দিয়ে যখন আমি সংজ্ঞা সংজ্ঞা আমার, তখনই আমার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে। আমি তাকে দেখার জন্য কি হবে, চোখ খুলতে চাইবো তিনি কোথায়, অথবা তার কণ্ঠটা আরো শুনতে চাইবো। তখন তো আমি সম্মুখ ভাবে আমার সামনের দিকে আমি অগ্রসর হতে পারবো না। তাহলে সংজ্ঞা যখন আমার বলে দাবি করব, তখন দুঃখ। আরো যদি বলি, এখানে যে বলতেছেন যে বাংলাদেশ বুদ্ধ ভিক্ষু মহাসভা, তা আমরা ওনাকে বলতেছি সঙ্গরাজ বলেন, ওই সংজ্ঞা ভুল। কারণ উনি ভুল বললে আমরা, আমাদের চিত্ত চঞ্চল হচ্ছে, উনি তো ভুল বলছে, আমার সাধনায় তাড়িত করছে সেদিকে। আমি আমার জায়গায় স্থির, আমার সঙ্গে যখন আমি দাবি করেছি, তখন আমার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে, অর্থাৎ চিত্তও দুর্বল হলো, রূপও দুর্বল হলো। এই সংজ্ঞা আমাদেরকে কি দেয়? দুঃখ প্রদান করে। আরো যদি বলি, যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছেন, আচ্ছা পৃথিবীতে অসংখ্য মানুষ মরে যাচ্ছে না? অসংখ্য মানুষ তো মরছে, সবার জন্য তো আমরা কাঁদি না, কিন্তু ওই পরিচিত নামটি বলার সাথে সাথে আমি সংজ্ঞায়িত করলাম, ও সেই ব্যক্তি, তার সাথে তো আমার জীবনের অনেক চলাফেরা আছে। এই সংজ্ঞাটা যখন আমার বলে দাবি করেছি, সাথে সাথে আমার দুঃখ উৎপন্ন হয়েছে, আমি কান্না করতে শুরু করেছি, আমি দুঃখ পেতে শুরু করেছি, আমার চিত্ত চঞ্চল হয়ে গেছে। আজকের সবাই যিনি স্বাগত ভাষণ দিলেন, সম্ভবত ব্যাংকার বাবু, উনি শুরুতেই বলতে শুরু করলেন আমাদের আজকে দিনে এখানে বসে থাকতেন এরকম। তাইলে ওই মানুষটা যদি আমার পরিচিত না হতো, তাহলে আমরা, কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ তো মৃত্যুবরণ করছে। যেমন বিশাখা যখন তার একটি পুত্র কি নাতি, আমার ঠিক মনে পড়ছে না, মারা গেল, তো নাতি, তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আপনি গতকাল অমুক আসেননি কেন? তখন বলছে, তথাগত বুদ্ধ, আমার নাতি মৃত্যু হয়েছে, আমি সেদিকেই ছিলাম। অত তিনি তখনও শ্রোতাপত্তি লাভী। বুদ্ধ বলছেন, পৃথিবীতে তো এরকম অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে, আপনি যদি প্রতিদিন তাদের জন্যই ব্যস্ত হয়ে যান, তাদেরকে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার পক্ষে তো প্রকৃত কর্ম সম্পাদন করা সম্ভব নয়। এই সংজ্ঞা যদি আমার বলে দাবি করি, তাহলে কি হয়? দুঃখ হয়। এগুলোর একটু সাধনাগত বিষয়ের ব্যাখ্যা আমি বারবার বলছি, যে এটা আমি একটু লৌকিক ভাবে যাতে যাতে উপলব্ধি হয়, সেভাবে আমার ব্যাখ্যাটাকে আমি দেওয়ার জন্য চেষ্টা করছি। বেদনা সংজ্ঞা, সংস্কার, সংস্কারটা কি?
এই সংস্কারটা অতীত এবং বর্তমান ভবিষ্যৎ এই ভেদে বিভাজন আছে, অথবা সংস্কারিক অসংস্কারিক এই বিষয়গুলো নিয়ে অভিধর্মে তার বিভাজনতা রয়েছে। তো সংস্কারটা বোঝানোর জন্য একটু এরকমই বলি। যেমন আমরা অনেকে বলি আমার অভ্যাস আছে সকালে ঘুম থেকে উঠে আগে 1 কাপ চা খাওয়া। এইরকম যদি আমার না হয় সারাদিন আমার খারাপ যায়। চাটা আসলে যেমন হবে হোক না কেন, কিন্তু এটা হচ্ছে অভ্যাস। অনেক বৃদ্ধ মানুষ আছে 12টার আগে আমাকে দিতে হবে। এই 12টার আগে যদি আমাকে না দেয়, দেখে যে রাত করে আর খায় না। এরপরে কি তার খিদা নেই? অবশ্যই আছে, কিন্তু আমার অভ্যাস আমি 12টা বাজে খাবো। এই 12টার পরে হলে বৌমাদের সাথে ঝগড়া বিভেদ শুরু হয়ে যায়। দেখেন, এই আমার সংস্কার, আমার অভ্যাস। আর একটু বোঝানোর জন্য বলি, যখন কোনো সময় হাত কেটে যায়, আমাদের আঙ্গুল কেটেছে, তো আঙ্গুলটা তুলে অনেকে আহারটা গ্রহণ করে। ছোটবেলায় আমাদের অনেকের হয়েছে, এই দিক সেদিক দুলতে হাত পা কত কি কেটে গেছে। তো আঙ্গুলটা তুলে খেতে খেতে এক সময় দেখা গেল আঙ্গুলটা ভালো হয়ে গেছে, কিন্তু তবুও আঙ্গুলটা নিয়ে একসাথে মুষ্টি করে খাবারটা আমরা গ্রহণ করছি না কেন? সেটা হচ্ছে আমার অভ্যাস। এটা আমি বোঝানোর জন্য সংস্কারটা বলছি। কিন্তু গভীরে যখন চিত্তগতভাবে যাবেন, একটা হচ্ছে সংস্কারিক চিত্ত, আর একটা হচ্ছে অসংস্কারিক চিত্ত। সংস্কারিক চিত্ত কি? যেমন পরম শ্রদ্ধেয় বংশীদ্বীপ মস্তবের মহোদয়, তিনি 1913 সালে দানোত্তম শুভ কঠিন চিবর দানের প্রবর্তন করেন, পুনঃপ্রবর্তন। আরো প্রমুখ ভিক্ষু সংঘ সেই দেখাটা এখানে শুরু হয়েছে। এখান থেকে দেখে উনয়নপুরা দেখে ধরেন করতলা, কলতলা থেকে বেলকাইন, বেলকাইন থেকে আনোয়ারা, আনোয়ারা থেকে পটিয়া, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গিয়েছে। এটা কোথায় থেকে গিয়েছে? সংস্কারটা কোথায় থেকে? এখান অপর থেকে দেখে আমরা যাহা শিখি এটাকে বলা হয় সংস্কারিক। এটা হচ্ছে সংস্কারিক। অপর থেকে আমার মধ্যে সেটা উৎপন্ন হয়েছে। অপরে ধর্ম দেশনা করে আমিও করব, অপরে দান করে আমিও করব, অপরে খারাপ কাজ করে আমিও করব। ওই যে কামবচর চিত্তে শোভন অশোভন আছে, দুইটা বলেছি। এগুলো ব্যাখ্যা করলে আপনি আরো গভীরে যাবেন। ভালোটাও আমাকে টানে, খারাপটাও আমাকে টানে, এই সংস্কারগুলো। এখন ভালোটাও কেন বানতে সংস্কার হবে? আসলে আজকের বিষয়টা আমি অনেক, সব বুঝতে গেলে অনেক গভীর। তবে আপনার পুণ্য সংস্কারটাও আপনার নির্বাণের মধ্যে এটাকে পরিত্যাগ করতে হয়। এই বিষয়টা বলতে গেলে অনেক জায়গায় যেতে হবে। আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি, এই সংস্কারটা যদি আমার বলে দাবি করে, তাহলে আমার মধ্যে দুঃখ উৎপন্ন। বান্ধে কিরকম? এই নাইকেলে এত সুন্দর কঠিন জীব দান করলো, কিন্তু আমি তো করতে পারলাম না। তাহলে এই সংস্কারটা আপনাকে দুঃখ দিয়েছে না? ওই যে একটু আগে বললাম, পুণ্যটাও একটা সংস্কার। এটাও আমার বলে দাবি করলে কি হয়? দুঃখ উৎপন্ন হয়। এই জন্য এটাকে বলতে দুঃখ। অসংস্কারী, এটা আমি কোথাও দেখি নাই, কিন্তু আমার মধ্যে সেটা উৎপন্ন হয়েছে। সাধারণত ভাবনার ক্ষেত্রে এমন কিছু বিষয় সাধকের মধ্যে উৎপন্ন হয় যেগুলো তিনি আগে কখনো দেখেন নাই, আগে কখনো অনুভব করে নাই। যেমন একজন সাধক, তিনি প্রতিনিয়ত জ্বলতেছে, এটা তার মধ্যে উৎপন্ন হয়েছে। যিনি বিদর্শনাচার্য তাকে বলে যে ভান্তে আমি এই জ্বলছে এটা যতই স্মৃতি করি, যত আমি অনুভব করি, এটা আমার যাচ্ছে না। এটা হচ্ছে অসংস্কার, এটা জন্মান্তরে, এটা বেশি বলবৎ। অপরটা আসলে ত্যাগ করা যায়, কিন্তু নিজে থেকে যেটা উৎপন্ন হয় এটা পরিত্যাগ করাটা খুব কঠিন। যেমন পাগল হয়ে যায় না মানুষ? কেন? পাগল থেকে দেখে কি পাগল হয় না? তার সংস্কার, সেই সংস্কারটা ফল প্রদান করতে শুরু করেছে, এটা তার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে। এবং যে সংস্কারকে যে আমার বলে দাবি করে, আমি সংস্কারের বলে দাবি করে, তার মধ্যে কি উৎপন্ন হয়? দুঃখ। তথা চিত্ত দুর্বল হয়, রূপও
দুর্বল হয়। তাহলে সংস্কার বিজ্ঞান, বিজ্ঞান মানে চিত্ত, মন, অন্তঃকরণ, হৃদয়। অভিধর্মে বলছে এগুলো একাত্মবোধক শব্দ। বিজ্ঞান মানে কি? জানা। সংজ্ঞাটাও জানা, তবে বিজ্ঞানটাও জানা, তবে এই জানার মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই জানাটা হচ্ছে প্রজানা না, অর্থাৎ প্রকৃষ্ট রূপে জানা মানে প্রজ্ঞা, কিন্তু তার পূর্বে একটা জানা আছে। জানাটা কিরকম? অনিত্যবাবুকে আমি দেখেছি, সংজ্ঞায়িত করলাম, কিন্তু অনিত্যবাবুর কি কি গুণ আছে, কি কি বিষয় আছে, কি কি তার গুণধর্মতা আছে, এই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান আছে, বিজ্ঞান। এই এটাকে যখন আমার বলে দাবি করব, তখন দুঃখ উৎপন্ন হবে। আমার বলে যখন এটাকে আমি আমি বিজ্ঞানের বলে দাবি করব, তখন আমার মধ্যে এই দুঃখটা উৎপন্ন হবে। এটারও প্রকারান্তর আছে। তো বুদ্ধের সেই অন্যতম শিষ্য সারিপুত্র বলছেন, হে নকুল পিতা, আপনি যদি এই বিজ্ঞানকে আমার বলে দাবি করেন, আমি বিজ্ঞানের বলে দাবি করেন, তাহলে আপনার রূপ দুর্বল হবে, আপনার চিত্ত দুর্বল হবে। বুদ্ধ সেই অর্থে বলছেন, ভান্তি আপনি যে একটু আগে বললেন, কার কার রূপ দুর্বল হয়, চিত্ত দুর্বল হয়। আবার কোন ব্যক্তির রূপ দুর্বল হলেও চিত্ত দুর্বল হয় না? তখন সারিপুত্র স্থবির বললেন, এতক্ষণ যে আপনাকে ব্যাখ্যা দিয়েছি, সেই ব্যাখ্যার মধ্যে যিনি রূপকে, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পঞ্চ স্কন্ধকে অনিত্য, দুঃখ, অনাত্মা রূপে জানেন, সেই ব্যক্তির রূপ ও দুঃখ থাকলেও তার চিত্তের মধ্যে কোনো দুঃখ দুর্বলতা থাকে না। ভান্তে আবার এখানে রূপ ও দুঃখ কি? দুঃখই আনা, অর্থাৎ দুঃখ কি? এটাকে বুদ্ধ ৮টি ভাগে ভাগ করেছেন। সে ৮টি কি? যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃতি অবস্থা অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। আমি যে এতক্ষণ ব্যাখ্যা করেছি, এটি হচ্ছে কিন্তু এই পঞ্চ স্কন্ধ। এই পঞ্চ স্কন্ধ দুঃখটা কিন্তু একজন অরহতের থাকে না, কিন্তু তার জরা, ব্যাধি, মৃত্যু, এই দুঃখগুলো কিন্তু থাকে। জন্মও বলেন, জন্মটা দুটি ভাগ আছে, একটি মাতৃগর্ভ থেকে জন্ম, আর একটি শারীরিক জন্মের বিভিন্ন বিষয়। এটা ব্যাখ্যা করলে অনেক জায়গায় যেতে হবে, কিন্তু প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ এবং যাহা চায় না পাওয়ার দুঃখ এবং পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ একজন অরহতের থাকে না। সেজন্য বলছে, যার মধ্যে এই পঞ্চ স্কন্ধ অনিত্য দুঃখ অনাত্মা রূপে দর্শন করেছে, তার দেহকায় দুঃখ থাকলেও কিন্তু তার চিত্তগত কোনো দুঃখ বিদ্যমান থাকে না। সারিপুত্র সেজন্য বলছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রূপগত দুঃখ থাকলেও চিত্তগত দুঃখ থাকে না। আমাদের বুদ্ধের ধর্ম দর্শনের আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের চিত্তকে উন্নত রাখা। আপনি শরীরে যত দুঃখ পান, যত কিছু করেন, কিন্তু মনটাকে তো আমরা ভালো রাখতে পারি। এই জন্যই বুদ্ধ বলছেন, চেতনাং ভিক্ষাবে কম্মাং ওয়াদামি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। এই চেতনাটার মধ্যে যদি আপনি প্রকৃতভাবে সুন্দর রাখতে পারেন, ভালো রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আপনাকে যে যত মন্দ কথা বলবে,
সবকিছু আপনি পরিত্যাগ করতে পারবেন। আজকের দান উত্তম শুভ, কঠিন শিবর দানে আসলে এখানে সবচেয়ে বড় কঠিনত্ব যেটা বিষয়, সেটা আমি মনে করি চিত্তগত বিষয়। একটা কঠিন বলি, যেমন আপনারা এই কঠিন শিবর দান করেছেন, যিনি গ্রহীতা তাকে লোভহীন ভাবে এটা গ্রহণ করতে হবে। যদি কোনরূপ ভাবে লোভ থাকে, এই জীবর কঠিনে আশ্রয় করা যাবে না। দাতা তো যে কোনো ভাবে দাতা দান করতে পারে, অন্যান্য বস্তু গ্রহীতা যে কোনো ভাবে গ্রহণ করতে পারে, কিন্তু যখন এটা গ্রহণ করবেন গ্রহীতা, তখন তিনি বলতে পারবে না উপাসক আমাকে এরকম শিবর দেন, আমাকে এরকম দেন। তবে একটা অনুচ্ছেদ এখানে আছে বিনয়ে, সেটা হচ্ছে যদি দায়কে প্রার্থনা করে ভান্তে আপনাকে একটা সারা বছর আমরা একটা চিবর দান করবো, কঠিন চিবর, আমাদের খুব ইচ্ছে হচ্ছে যে আপনার পছন্দ মতন একটা আপনি নির্বাচন করে নেন, আমাদের কোনো আপত্তি নেই, তাতে কিন্তু ভিক্ষুর কোনো আপত্তি হবে না। এখানে প্রত্যেকটি আইনের বুদ্ধির বিনয়ের এক একটি বিষয় নিহিত রয়েছে। এটা যদি কেউ প্রার্থনা করে সেক্ষেত্রে ভিক্ষুর কোনো অপরাধ হবে না। আপনারা দান করার পর সঙ্গ যখন একত্রিত হয়, সে সময় আপনার কাপড়গুলো দিয়েছেন, সে এই মহতি পূর্ণময় কঠিন জীবন দানে আমরা বলবো আমাদের সমস্ত কর্মে মূলে রয়েছে আমাদের দেহ এবং মনকে ভালো রাখার জন্য। তো দেহ সম্পর্কে যে বুদ্ধ একেবারে কিছু বলেনি, দেহকে সুস্থ রাখতে যে বুদ্ধ নির্দেশ দেনে তা নয়, কারণ নাম এবং প্রকৃত পরিচয়, এই পরিচয়টা জেনেই আমার কি হবে। ভান্তে এতক্ষণ তো ব্যাখ্যা করলেন নাম এবং রূপ, এগুলো জেনে আমার কি হবে। আমি একটা শুধু উদাহরণ দিয়ে বলি, রূপ এটা পরিবর্তনশীল, এটা জরায় আক্রান্ত হবে, ব্যাধি আক্রান্ত হবে। আপনি যখন এরকম ভাববেন, জরায় যতই হন আপনি অস্থির হবেন না, আপনি এটাকে মেনে নিতে পারবেন। কিছু কিছু মানুষ মেনে নিতে পারে না। একজন বিখ্যাত নায়িকা, উনি 25 বছর ক্যামেরার সামনে আসেননি, ওনার নামটা আমি ভুলে গেলাম, সুচিত্রা সেন। তো কেন? কারণ তিনি খুব সুশ্রী ছিলেন, কিন্তু বয়স হয়েছে, জরায় আক্রান্ত হয়েছে, এটা তিনি কাউকে দেখাতে চায়নি। 25টি বছর অন্ধকারে ছিলেন। কেন? তিনি কি সুখে ছিলেন? কোনোদিনও না। যে মানুষ হাজার লক্ষ কোটি ভক্ত এখনো আছে, সে মানুষ যখন এক জায়গায় নিবৃত হয়েছে, তার কি হয়েছে? দুঃখ হয়েছে। তিনি তার রূপের অনিত্যটাকে মেনে নিতে পারে নাই, সেই জন্য দুঃখের গহরে তাকে নিমজ্জিত হয়েছে। আমরা মেনে নিতে পেরেছি বলেই আমরা এখনো আছি। এটা জানাটার জ্ঞানটা হচ্ছে এখানে। বাকিগুলো বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো যত আক্রমণ করবে করুক, আপনি যখন এগুলোর এফেক্টটা সম্পর্কে জানবেন, তখন সাথে সাথে উপেক্ষা করতে পারবেন। একটা বলি, একজন আপনাকে অনেক গালিমন্দ করেছে, আপনি বললেন ও বেদনা তো এরকম অনুভব করে, গালি দিলি কর্ণ ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের সংযোগে এরকম হয়। আচ্ছা শুনিনি, ভাবলে কেমন হয়, দেখবেন সাথে সাথে আপনার ভালো লাগছে। আমাদের ডক্টর জ্ঞানশ্রী বান্তের একটা বিষয় একবার আলাপ আমরা গিয়ে, আমি তখন সম্পাদক ছিলাম, অনেকক্ষণ ওনার বিরুদ্ধে পক্ষে বা অনেক কথা হলো। তো হাত জোর করে বললাম, বান্তে আপনি এবার একটু কিছু বলেন। তো বান্তে কিছুক্ষণ চুপ করে থেকে বলতে, এখানে উনি যা বলেছে কিছু কিছু সত্য, বেশিরভাগ মিথ্যা, তোমরা যা করো। আর কোনো কথা বললো না। আমি ওনার দিকে তাকিয়ে আছি। এখন উনি তো মহাপুরুষ, আমি কি বলবো, আমি কোনো কিছু বলতে পারবো না। তোমরা যেরকম করো বান্তে আপনি একটা কিছু বলেন, বোঝে না তোমরা যেরকম। ওনার মুখমণ্ডলে কোনো রাগ নাই, ক্রোধ নাই, কিছু নাই। কেন পেরেছেন জানেন? ওই যে ওনার মধ্যে
চিত্তকে কম্পিত করতে পারে না। তুমি নিন্দা করো, প্রশংসা করো, সেটা তোমার, কিন্তু সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা তিনি বলেছেন, যে কিছু কথা সত্য, বেশিরভাগ কথা মিথ্যা। আপনাকে কম্পিত করতে পারবে না। এটাই হচ্ছে এই বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকে যদি আপনি জানতে পারেন, আপনার মধ্যে সেটাই হবে। তো আজকে এই দানোত্তম শুভ কঠিন চিবর দানের মূল বিষয়টা হচ্ছে বুদ্ধের এই ধর্ম দর্শনের নাম রূপ পরিচ্ছেদ যে জ্ঞান, এটাকে আয়ত্ত করা। তা আমি তো লৌকিক ভাবে একটু বলেছি, কিন্তু বুদ্ধের ধর্ম দর্শনে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দর্শন, আর একটা হচ্ছে প্রতিভেদ জ্ঞানে দর্শন। আমি একটু অনুভেদ জ্ঞানে দর্শন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রতিভেদ জ্ঞানে দর্শন করতে হলে আপনাকে আর্যষ্টাঙ্গিক মার্গে শীল সমাধি প্রজ্ঞা অনুসারে আপনাকে প্রথমেই, অর্থাৎ যেটা সম্মুখ স্মৃতি, যে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী হয়ে চারি স্মৃতিপ্রস্থান অনুসারে আত্মসাধনায় আপনাকে নিমগ্ন হতে হবে। এই দানোত্তম কঠিন চুবর দানে এত গুরুত্ব, তার পিছনে রয়েছে বুদ্ধ ভিক্ষু সংঘদেরকে নির্দেশ দিয়েছেন যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবাস উদযাপনে ভিক্ষুরা যেন স্মৃতিপ্রস্থান হয়ে তাদের জীবনকে অতিবাহিত করে। যেটা আমাদের তরুণ সমাজের আলোকিত বর্তমান সময়ের সদর্মদেশক, আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা দপ্তর সম্পাদক প্রিয়ভাজন রতন্দ্র ভিক্ষু যেটা আপনাদেরকে অপ্রমত্ত, এই শব্দটা বুদ্ধ ধর্ম দর্শনে অসাধারণ একটা গুরুত্ব। এই অপ্রমত্ত শব্দেই সম্রাট অশোককে দমিত করা হয়েছিল, তিনি ধর্ম অশোকে পরিণত হয়েছিলেন। এই অপ্রমত্ত শব্দটা বলছে সাহিত্য জগতে বুদ্ধ ধর্ম দর্শনে সমগ্র 84,000 ধর্ম স্কন্ধ এই অপ্রমত্ত শব্দের মধ্যে লুকায়িত। চতুষ্পদী প্রাণীর মধ্যে হস্তির পদচিহ্ন যেন সমস্ত প্রাণীর পদচিহ্ন বিলীন হয়ে যায়, ঠিক অপ্রমত্ত শব্দের কাছে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনের বিষয়গুলো সেখানে নিহিত হয়ে যায় বা অন্তর্নিহিত হয়ে যায়। এই জন্য অপ্রমত্ত মানে জাগ্রত হওয়া, স্মৃতিমান হওয়া। আপনারা যে কঠিন চিব দান করছেন, এখানে স্মৃতিমান হতে হবে। আমরা এই মহান পবিত্র এই চিবর দান করছি, এই চেতনাটা অন্তরের মধ্যে থাকতে হবে, এটার কর্মফলকে বিশ্বাস করতে হবে। এই বিষয়গুলো অবহিত হয়ে আপনি যদি দান কর্ম সম্পাদন করেন, তার যথার্থ আনিশংস আপনি লাভ করতে পারবেন। অনেকে দেশকও আমাদের মধ্যে বলে যে আমরা যেরকম দান করছি এই ফল পাচ্ছি না কেন। আরে পাচ্ছি না এটা কে বলছে? আমরা কি সেটা প্রত্যক্ষ দেখছি? না পেলে এই সমাজ এত পরিবর্তন হলো কিভাবে? আমি তো দেখার মতন চোখ তো আমার নাই। আমরা পাচ্ছি না বলে আমরা যারা দেশনা করি আমাদের মধ্যে অনেকে বলে, আমি অবাক হয়ে যাই, কি বলে আমরা যে কঠিন জীব দান করছি আমরা পাচ্ছি না কেন, এই কারণে পাচ্ছি না। আরে পাচ্ছি না যে আপনি কেমন করে জানেন? পৃথিবীর সবকিছু কি দেখা যায়? কিছু, সবকিছু দেখা যায় না। একটা বুদ্ধিমান বোকার গল্প আছে। সে বলছে, আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে কাজকর্ম করি, পা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমার এই পেটটা কোনো কাজ করে না। কিছুক্ষণ পর পর সে শুধু খাদ্য খুঁজে, ঠিক না? কোনো কাজ করে? সে তো কোনো কাজ করে না। তো সে বুদ্ধিমান বোকা একদিন বলছে, এই পেটকে কোনো খাবার দাবার আমি দেব না। তো মা এসে খাবার দিচ্ছে, বলছে মা নিয়ে যাও। বলছে কেন, কি হয়েছে? বল না না বলবো না, তোমাকে পরীক্ষা করতে চাই। এভাবে সারাদিন আহার করলো না। রাত্রে কোনো ক্রমে তৃষ্ণায় কাতর হয়ে ঘুমিয়ে পড়লো। ভোরবেলা যখন হলো, দেখেতে গলায় কথা বলার শক্তি নাই, চোখ খোলার মতন যেন শক্তি হারিয়ে চোখে ঝাপসা যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছে না, গা কাঁপতেছে। মা বলছে কালকে সারাদিন খেলে না, 24 ঘন্টা পার হয়ে গেল, এখন খাবে? খাবো, এই কথাটাও বলতে তার কষ্ট হচ্ছে। তো মা অনেক কষ্ট করে এনে দিল, খেলো। ঘন্টা খানিক পরে শক্তি আসলো। তো বলে যে, ও, যে পেটটা কিছু করে না বলে মনে করছি, এখন দেখি তো সেই পেটটাই সবকিছু করে। তাকে যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, সে চোখেও কাজ করছে না, কারো কথা শুনতেও ভালো লাগছে না, বিছানা থেকে উঠতে পারছি না। আসলে এই পেট সবকিছুই করে, পুণ্য আমাদের সবকিছু করে। আমাকে ডক্টর সঙ্গরাজ ভান্তে একদিন কদুরকিলে একটা সংবাদানে আমাকে বলতেছে,
সংবাদ শুরু হচ্ছে, একটু সময় নিচ্ছে। বান্তা আমাকে বলতেছে, লোকজিৎ, আমরা কিসের মাধ্যমে বেঁচে আছি বলতো? বিভিন্ন সামাজিক কিছু কথাবার্তা বললো। বলতে দেখি তুমি বলো তো, এই সমাজ কিভাবে টিকিয়ে আছে? আমি একটু বড় মহাপুরুষ, তা আমি বললাম, ভান্তে আমার কিছু বলতে ইচ্ছা করলেও ভয়ে বলছি না, শ্রদ্ধার ভয় বলা যায়। ভান্তে আপনি পুণ্যবান পুরুষ, আমি কি বলবো, আপনি ভান্তে বলুন না। তো ভান্তে কিন্তু সাথে হাতে দেয়, একটু কিছুক্ষণ পরে বলে যে পুণ্য পুণ্য পুণ্য, এই যে এত সঙ্গদান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, বড়ুয়ারা এই পুণ্যই এখনো রক্ষিত আছে। এগুলো যদি না থাকতো কোনোদিন রক্ষিত হতো না। তো আমি কালুঘাটের ব্রিজ পার হতে হতে ভান্তের এই কথাটা ভাবছিলাম, আসলে সত্য। এই ব্যাখ্যা দিলে অনেক কথা, আমি সেখানে যাচ্ছি না। আমি এটা বলছি, পুণ্য আমাদেরকে রক্ষা করে। এই পুণ্য যে কিভাবে কাজ করে সেটা আমরা কেউ সহজে বলতে পারবো না। তো আমি পারবো না যদি বলি আমরা দান করতেছি কঠিন জীবন, কেন সেটা আগের মতো আগের মতো হচ্ছে, কেমন করে বললাম? অবশ্যই হচ্ছে। পুণ্য না হলে আজকের এই এত সুন্দর আমাদের সমাজ ব্যবস্থার মহা পরিবর্তন হতো না। এই কঠিন চিবর দান যে একটি বৌদ্ধ সমাজকে কত কত পরিবর্তন করেছে, এটা সমাজ নিয়ে যারা ভাবে, যারা চিন্তা করে, যারা অনুভব করে, তারাই সেটা, আমি বলবো, ধর্ম, কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি, পোশাক, সমগ্র কিছুর বিকাশে পরিবর্তনে এই কঠিন চিবর দান আমাদের সমাজকে মহা পরিবর্তন ঘটিয়েছে। তাই আমাদের সেই পুণ্য পুরুষগণ তারা একটি বিনয় কর্ম শিক্ষা করে এসে এটাকে একটি জাতীয় জাগরণ সৃষ্টি করে দিয়েছে, যার কারণে এই পবিত্র মাটির সেই পুণ্যবান সন্তান সঙ্গ পুরুষ, তিনি এই সমাজকে পরিবর্তনের যে মহান পুণ্য পুরুষকে আপনারা গর্বে ধারণ করেছেন, এটাই আপনাদের কাছে গৌরব, এটাই আপনাদের কাছে আনন্দ। এই ঐতিহ্য ইতিহাসকে ধরে রেখে সম্মুখে যাওয়ার প্রত্যয় যেন আপনাদের মধ্যে সবসময় বিদ্যমান থাকে। রাহুল সাংকিতায়নের চেতনার দাসত্বের একটি কথা আমি প্রায় সময় বলি, যখন কোনো ঐতিহ্যবাহী গ্রামে যায়, সেই রাহুল সাংকিতায়ন তার চেতনার দাসত্বে বলছে, যিনি অতীতের কথা স্মরণ করে কিন্তু প্রতিপালন করে না, আমি বলি সে চেতনার দাসত্ব করে। আর যিনি অতীতের কথা স্মরণ করে সেটাকে প্রতিপালন করে, আমি বলি সে চেতনার দাসত্ব করে না। তা আমি মনে করি আপনারা সেই চেতনার দাসত্ব করছেন না। এখনো ভান্তের যে নির্দেশিত তারিখ, এটাকে রক্ষা করে চলেছেন, সেটা যেদিনই হোক। এটা তো সপ্ত অপরিহারীয় ধর্মের মধ্যে একটি, পুরাতন প্রথাগুলোকে যেন ধরে রাখা, সে ঐতিহ্য ইতিহাসে সমৃদ্ধ হয়। আমি মনে করি এই অঞ্চলে, গ্রাম, এই প্রতিষ্ঠান আমাদের কাছে অবশ্যই পুণ্যভূমি, আমাদের স্মরণভূমি। তাই এখানে যে কোনো অনুষ্ঠান হলে অনেক বিজ্ঞ সঙ্গের উপস্থিতি ঘটে। এটা কিন্তু আপনারা বলুন বা না বলুন, অনেকের একটা চেতনা থাকে বিজ্ঞ সঙ্গদের, এটার প্রতি গৌরব রাখবেন। এত বিজ্ঞ হয়েছে কেন, এরকম বলার প্রয়োজন নাই। এখানে যে মানুষরা আছে চাইলে সেটা পারে। আমার সাক্ষ্যমণি বিহারীও, যেটা সত্যি কথা, আমরাও সেখানে বিজ্ঞ, যে আসবে আসুক, আমরা সেটাই, কারণ ওইটাকে একটা পুণ্যতীর্থ মনে মনে করে একবার গিয়ে একটু বন্দনা করে। যেমন আমাদের শ্রদ্ধেয় বসুমিত্র ভান্তা প্রায় সময়, তো এবার ভান্তে যেহেতু একই ডেটে পড়েছে, ভান্তা বলেন, তাহলে ভান্তা আপনি একটু মধু পূর্ণিমার দিন হলে এসে বুদ্ধকে বন্দনা করে যান। ভান্তে গিয়েছিলেন। এই ধরনের মানুষ একটা চেতনা থাকে। এই ঐতিহ্য ইতিহাসগুলোকে যদি রক্ষা করা যায়, আমি মনে করি আগামী প্রজন্ম আমাদের কাছে সেই শিক্ষাগুলো নেবে। শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশ্বতে প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলকে বলবো, সে নাম রূপ জ্ঞানটা আপনাদের মধ্যে উৎপন্ন হোক। গভীর বিষয়গুলো একটু চর্চা করুন, পড়ুন এবং উপলব্ধি করুন। তাতে দেখবেন বুদ্ধ ধর্ম দর্শনের সার তত্ত্বগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের অনেক তরুণ প্রজন্ম, তারা জাতক, স্বর্গ নরক এগুলো বিষয় নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করে। আমি তাদেরকে বলবো, আপনারা যদি এগুলো বিশ্বাস না, জোর করে বলবো না, কিন্তু নাম রূপের যে বিষয়, এই বিষয়গুলো যদি আপনার চেতনার মধ্যে জাগ্রত করতে পারেন, তাহলে তো আপনি সুখী হবেন। আপনি সুইসাইড করবেন না, আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি কারোর সাথে মন্দ ব্যবহার করবেন না। পঞ্চশীলটা যদি রক্ষা করেন, তাহলে তো আপনি এই জীবনেও সুখী হবেন, পরজীবনেও সুখী হবেন। যদি পরজীবন নাও থাকেন, মনে করেন এই জীবন তো আপনি চান, কেউ আপনাকে হত্যা না করুক, কেউ আপনার দ্রব্য চুরি না করুক, কেউ আপনার সাথে ব্যভিচারী না করুক, কেউ আপনার সাথে মিথ্যা না বলুক, কেউ মদ গাঁজা খেয়ে আপনার সাথে মাতলামি না করুন, আপনিও সেগুলো পরিত্যাগ করেন। এটাই তো বুদ্ধের ধর্ম, এটাই তো বুদ্ধের শিক্ষা। এই বিহারের অধ্যক্ষ আমার পরম শ্রদ্ধেয় বন্ধুবর,
আর আপনাদের পক্ষ হয়ে সে সদ্দেও ভান্তে আমাকে আহ্বান করেছেন, বলেছেন আবার অবশ্যই আসতে হবে। তো আমারও আসলে ভালো লাগে, যেহেতু এটা পুণ্যময়, আমাদের পুণ্যপুরুষের স্থান। তো এসে আজকে আমি খুব প্রীত আনন্দ অনুভব করছি, সঙ্গের প্রতি বন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।